আসসালামু আলাইকুম। এইচআরএল আইটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা ফটোশপের দারুণ দুটি শর্টকাট নিয়ে আলোচনা করব। চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। এই জন্য আমরা আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে আমাদের ফটোশপ সফটওয়্যারটি সর্বপ্রথম ওপেন করে নিব। ওপেন করার কার্যক্রম শেষ হলে আমাদের যে ওয়েলকাম টু ফটোশপ যে পেজটি আছে এই পেজটি আমাদের এখানে দেখাবে। এখান থেকে আমরা নিউ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা নিউ যে ডকুমেন্ট এখান থেকে আমরা আর্টবোর্ডটি A4 আর্টবোর্ডে করে দিব এবং এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে এখান থেকে ফটোশপ যে ক্যানভাসটি দেখতে পাচ্ছি, যে ফটোশপ ক্যানভাসটি আমাদের এখানে হোয়াইট কালার আছে, এই হোয়াইট কালারটা আমাদের অনেক কাজের ক্ষেত্রে আমাদের অনেক সময় ছোট করতে হয়। যেমন আমরা অনেক সময় ছোট করে নিচ্ছি, এত ছোট করছি যে কাজের ক্ষেত্রে ছোট করে ফেলছি। আমরা যদি সেক্ষেত্রে বড় করতে যাই সেক্ষেত্রে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার বাটনটি একসাথে প্রেস করার পর আমরা আমাদের ক্যানভাসটি বড় করতে পারি। এক্ষেত্রে আমাদের কিন্তু মাউসের যে রানার বাটনটি আছে এটা আমাদের ঘুরাইতে হয়। এখন ধরেন আপনার মাউসের রানার বাটনটি নষ্ট হয়ে গেছে বা কাজ করে না, তখন আপনি কি করবেন? তখন আমার উপায় হচ্ছে আমরা কিবোর্ড দিয়ে কিভাবে এই যে ক্যানভাসটি আছে এটা একদম জুম করতে পারি। এজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে জিরো বাটন প্রেস করব। উপরে একদম দেখতে পারবো যে আমাদের যে ক্যানভাসটি একদম আমাদের বড় আকৃতিতে রূপান্তরিত হলো। দ্বিতীয় নম্বর যে আমরা টপিকসটা নিয়ে আলোচনা করব, যেমন আমরা আমাদের একটি ফাইল থেকে একটি ডকুমেন্ট ক্রিয়েট করি, যে আমরা এটা একটা ওপেন ফাইল। এই ফাইলটি ওপেন হয়েছে, এটা কিন্তু আমরা এখানে ডান সাইডে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডে পরিণত আছে। এটা কিন্তু আমরা নাড়াচাড়া করার ক্ষেত্রে, নাড়াচাড়া যদি কখনো করতে যাই সেক্ষেত্রে আমরা কিন্তু করতে পারি না, এটা একটা লেয়ার মুভ তৈরি করতে হয়। এই জন্য আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল বাটন প্রেস করি আমরা এখান থেকে দেখতে পারবো ফটোশপ যে কনভার্ট টু নর্মাল লেয়ার এটাতে চলে আসবে। এখন এটা আমাদের একটা লেয়ারে পরিণত হয়েছে। এখান থেকে আমরা যে কোনো জায়গায় টানাসিসে রেখে নিয়ে যেতে পারি। তৃতীয় নম্বর যে অপশনটি আমরা শিখবো, এটার জন্য আমরা হ্যান্ড মোড এখান থেকে দেখতে পারবো যে রোটেট ভিউ টুলস। এই ভিউ টুলস এর মাধ্যমে আমরা কাজ করে থাকি যে আমাদের ছবিটাকে আমরা কিভাবে একদম পারফেক্টলি ভাবে রোটেট করতে পারি। এই কাজটি করার জন্য আমরা সরাসরি যেয়ে থাকি ইমেজে গিয়ে ইমেজ রোটেট, এখান থেকে 90 ডিগ্রি এই অ্যাঙ্গেলে পরিণত করি, তখন আমাদের ছবিটা কিন্তু এভাবে রোটেট হয়। কিন্তু আমরা ওটা ইচ্ছা মতো করতে পারি না, ওটা ওনাদের ইচ্ছা মতো করে দেয়। আর এই রোটেট দিয়ে আমরা আমাদের যে ছবিটা থাকে বা ইমেজ থাকে ইচ্ছা মতো আমরা যে কোনো সাইজের বা যে কোনো পেজের আমরা সরাসরি রোটেট করতে পারি। এই ছিল আজকে ফটোশপের দুইটি ট্রিক্স। আজকের ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন, একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এই পর্যন্তই।